আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট এবং অত্যন্ত রিফ্রেশিং একটা শরবতের রেসিপি। সেটা হচ্ছে গুড়ের শরবত। আখের গুড়ের শরবত তৈরি করে আজকে দেখাবো। আর আখের গুড় তো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এরকম এক গ্লাস আখের গুড়ের শরবত ইফতারিতে যদি খাওয়া যায়, শরীর মন একদম কিন্তু চাঙ্গা হয়ে যায়। রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো একটা জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 গ্লাস পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। আপনারা ফ্রিজের ঠান্ডা পানি দিয়েও শরবতটা তৈরি করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ আখের গুড়। প্রতি গ্লাসের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ আখের গুড় ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে সাদা লবণ। চাইলে এখানে সমপরিমাণ বিট লবণও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। এখানে আমি দুটো ছোট সাইজের লেবুকে কেটে নিয়েছি। এখান থেকে প্রায় 1.5টা লেবু আমি ব্যবহার করব। ছোট হলেও লেবুগুলোর মধ্যে প্রচুর রস থাকে, তো 1.5টা দিলেই হয়ে যাবে। পুরোপুরি দুটো দিলে আবার দেখা যাবে শরবতটা বেশি টক হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যেই রেশিওতে সব কিছুর উপাদান দেখাচ্ছি আপনারা এভাবে তৈরি করে দেখবেন, অসম্ভব মজার হয় শরবতটা খেতে। মিষ্টির পরিমাণ অনেক বেশিও না, আবার খুব কমও না। তো সব কিছু মিলিয়ে শরবতটা অনেক বেশি মজার হয়। আর ইফতারিতে তো আমরা বিভিন্ন ধরনের স্মুদি বা জুস খেয়ে থাকি, তবে আমার কাছে মনে হয় আমার মতো অনেকেরই এরকম লেবু দিয়ে তৈরি পাতলা শরবতগুলোই খেতে বেশি ভালো লাগে। তো আমি লেবু চিপে নিয়েছি, আর এর মধ্যে এখন গুড়টা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে আর এরকম দানাদার থাকলে সেগুলো শরবতে রেখে দিলে দেখা যাবে কিছুক্ষণ পরে এমনিতেই গলে যাবে। তো একটা স্পুন দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি। আমাদের শরবত কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে চাইলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, জাস্ট ইফতারের আগে বের করে ছেঁকে তারপরে পরিবেশন করতে পারেন। তো আমি একটা গ্লাসে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কয়েক টুকরো আইস নিয়ে নিলাম, ফ্লেভারের জন্য একটা লেবু পাতা দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, না থাকলে না দিলেও হবে। এখন শরবতটাকে ছেঁকে নিচ্ছি। এরপরে এর মধ্যে এক টুকরো লেবুর স্লাইস দিয়ে দিব। ব্যাস হয়ে গেল দারুণ রিফ্রেশিং এবং প্রাণ ঠান্ডা করা গুড়ের শরবত। ইফতারিতে তৈরি করবেন আর পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আর সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের পানি খেতে হবে, ভাজা পোড়া খাবার কম খেতে হবে, তাহলেই কিন্তু সুস্থ থাকা যাবে। তো সবাই ঘরে তৈরি খাবার খাবেন আর সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।